ফিলিস্তিনের গাজায় স্থল, জল ও আকাশপথে ত্রিমুখী হামলা চালিয়েছে ইসরায়েল। দখলকৃত এই উপত্যকার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই তছনছ হয়ে গেছে ইসরায়েলের বোমা ও গুলির আঘাতে। ইতোমধ্যেই গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকেও সরে এসেছে হামাস, ফলে শিগগিরই এই সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত 15 জুলাই উত্তরে গাজা নগরীর তাল আল হাওয়া, শেখ আজলিন, আল সাবরা অঞ্চল এবং নুসেইরাত আশ্রয় শিবিরে নির্বিচার গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। মধ্য গাজার আল মুগারাকা এলাকাতেও আঘাত হেনেছে ইসরায়েলের গোলা। রেড ক্রিসেন্ট জানিয়েছে ওই অঞ্চলে আল মাগাজি আশ্রয় শিবিরে ইসরায়েলের বিমান হামলার পর 3 শিশুসহ 5 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফাতেও হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা গাজার উপকূলীয় এলাকাগুলোয় সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, আর রাফা ও মধ্য গাজায় হামলা চালিয়ে তারা বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে হত্যা করেছে। গাজা উপত্যকার অন্যান্য লক্ষ্যবস্তুতেও ইসরায়েলি নৌবাহিনী হামলা চালিয়েছে বলে বিবৃতিতে বলা হয়। হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য দফায় দফায় আলোচনায় বসেছে হামাস ও ইসরায়েল, তবে তাতে আশার আলো খুব একটা দেখা যাচ্ছে না। এর মধ্যেই গত 14 জুলাই হামাস জানিয়েছে যুদ্ধবিরতির চলমান আলোচনা থেকে সরে দাঁড়াচ্ছে তারা। সংগঠনটির নেতা মোহাম্মদ দাইফের হত্যা চেষ্টার সময় 92 ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় তারা। অন্যদিকে 15 জুলাই যুক্তরাষ্ট্রের সমালোচনা করে এক বিবৃতিতে হামাস জানায়, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ইসরায়েলের হাতে তুলে দেওয়ার মাধ্যমে জাতিগত নিধনে সমর্থন দিচ্ছে মার্কিন সরকার। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নারী ও শিশুদের যে রক্ত ঝরছে তার প্রতি অবজ্ঞা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র।